নমস্কার, আমি হচ্ছি বোকা ছেলে। আজকে আমাদের অতিথি হচ্ছে একজন বেনামি, একজন ব্যবসায়ী মানুষ, যাকে আপনারা চেনেন না, একমাত্র আমি চিনি। কারণ পাগলাজোর রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাকে নিয়ে এসেছি সাথে করে। সে তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবে। তা আপনি কিরকম ব্যবসা করেছেন আপনার জীবনে, একটু তার ব্যাপারে একটু আলোচনা করা যায়। ও ব্যবসা বেশি কিছু না, দুটো মাত্র বিচি আছে, বিচি দুটো বেচে দিতে হবে। একটা 3.5 কোটি, একটা 3.5 কোটি, দুটো মিলে 7 কোটি। রাতারাতি হবে। এইভাবে টাকাটা কামিয়েছিলাম। তাও বাবা জিজ্ঞেস করেছিল বংশের প্রদীপ কে জ্বালাবে। আসল ভূতের কাহিনী, যেটার জন্য দর্শক দেখতে এখানে আমাদের সাথে জুড়ছে। তো ভূতের কাহিনীটা এইভাবে হয়েছিল যে আমরা কয়েকজন বন্ধু বান্ধব ছিলাম। তো আমরা একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম। জায়গাটা পুরো শুনশান, কেন কি অনেক কেউ থাকতো না। পুকুরের মধ্যে দেখি জেলিফিশ। সত্যি, আর এটা সত্যি অন গড, মার দিব্যি, বাবারও দিব্যি। তা ওখানে গেলাম, ওখানে অনেক বলছি এই কাহিনীটার কোনো মান সম্মান নেই। আমি যেটা বলছেন, আসল কাহিনী থেকে আপনি হারিয়ে ফেলছেন। একটা অন্ধকারে একটা বাড়ির মধ্যে আলো জ্বলছে, সেটা দেখি এত ভয় পাওয়ার বা কি আছে? জলে আবার নাকি দেখি জেলিফিশ। এটা হাস্যকর একটা কাহিনী বলছেন। এমন কাহিনী বলুন আমিও ভয় পাই এবং দর্শকরাও ভয় পায়। জিনিসটা যখন ওই দরজাটা হালকা খুললো, ভিতরে দিকে একটা বিদেশি কুমোট আছে, তাই খুব হাগা পেয়েছিল, গিয়ে হেগে নিয়েছি। জেট স্প্রেও ছিল, পোত ধুয়ে নিয়েছি, কিন্তু জল ছিল না। সামনে অত বড় পুকুর ছিল, আপনি বলছেন যে জেলিফিশ ভেসে বেড়াচ্ছে, ওই পুকুরের মধ্যেই পরিষ্কার করে দিতে পারতেন। কিন্তু কি করব, ওখানে একটা কিছু ঘুরে বেড়াচ্ছিল। আপনার মতন একটা পাগলা চোদা ঘুরে বেড়াচ্ছিল, আর রাত্রিবেলায় পায়খানা করে পোতনা ধুয়ে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আপনি ভুল, ওটা পাগলা চোদা ছিল না, পাগলা চুদি ছিল। কেন শাড়ি পরে লাল বিকিনি পরে ঘুরছিল। আমি মারা পাগল চোদা মারা এরকম একটা লোককে রেখেছি যা মারা খালি সেক্সুয়ালি জিনিস পছন্দ। বলছি ভূতের গল্প বলুন। একবার বলে ভূত বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, একবার বলে ভূত মারা হেগে ছোঁচায়নি। হ্যাঁ, এইভাবে গল্প হয় না। আসল গল্প যেটা মানুষের সাথে ঘটে গেছে সেসব গল্প কথা বলুন। না, ভূতের একটা কাহিনী আছে, সত্যিকারেই আছে। ঠিক আছে, আমার পাশে বাড়ি বন্ধুর রাত্রিবেলা নাকি খুব সুন্দর গন্ধ বাড়ির মধ্যে ঘুরে। ঠিক আছে, মানে বিরাজমান হয়। তখন একদিন আমার বন্ধুরা ঘুম থেকে লোটে লোটে উঠলা ছিল আর কি। এপার মোড়ে ওপার মোড়ে, কেন কি একটা হেডফোন কাজ করে না, মানে একটু নড়ে গেলে হেডফোনটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে ওখানে একটা চেয়ার রাখা, টাকা তো চেয়ারটা যখন হালকা করে সরে যাচ্ছে, ঠিক আছে, হাওয়ায় সরে যাচ্ছে। না, ভয়টা তো এখানেই। আমার বন্ধুটা হাফ প্যান্ট পরে ঘুমাচ্ছিল। হঠাৎ করে দেখতে হাফ প্যান্টটা খুলে যাচ্ছে। তারপর জিনে এসে গান মেরে চলে গেছে। এটা ভয়েরই না, আজকাল জিনও ছেলেদের গান মেরে দিচ্ছে। গল্পের মা মাসি বোন এক করে দিচ্ছেন, ভূতের গল্পের জায়গায় আপনি একদম সেক্সুয়ালি গল্প বলার চেষ্টা করছেন। ঠিক আছে, এগুলো একদম এখানে পছন্দ নয়। আপনি একটা কাজ করুন, মেইন যে কারণ যেটা ভূতের গল্প লোক ভয় পাবে, আসল কাহিনী সেটা বলুন, নাহলে আমার 10 টাকা আমাকে ফেরত দিন আর বাড়ি যান।